তার এই বিনিময়ে তারা কিছু অর্থ তারা নিয়ে তাদের পরিবারের ভরণ পোষণ চালায়। বিশ্বনবী যেদিন পৃথিবীতে আসলেন, তাইফ নগরী থেকে একদল মহিলা যারা এসেছেন মক্কাতে, বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে বাচ্চা নিয়ে যাবে, দুগ্ধ পান করাবে, বিনিময়ে কিছু সম্পদ দেওয়া হবে। তাইফ নগরী থেকে যখন মহিলারা রওনা দিয়েছেন, ভাগ্যবতী মহিলা হালিমাতুস সাদিয়া সেই কাফেলার সাথী ছিলেন, কিন্তু তার বাহনটা ছিল অত্যন্ত দুর্বল। মক্কায় আসতে আসতে অনেক দেরি হয়ে যায়। তিনি যখন মক্কায় পৌঁছে যান, অন্যান্য মহিলারা বড়লোকদের বাচ্চা, বিত্তবানশালীদের বাচ্চাদেরকে নিয়ে, অর্থ করে নিয়ে তারা আবারও তায়েফের দিকে রওনা দেয়। হালিমাতুস সাদিয়া যখন মক্কা নগরীতে আসলেন, খুঁজতে খুঁজতে কোনো বাচ্চা খুঁজে পাওয়া যায় না। ইতিমধ্যে দাদা আব্দুল মুত্তালিব হালিমাতুস সাদিয়াকে ডেকে বলছেন, একটা বাচ্চা জন্ম নিয়েছি, এতিম মানুষ, টাকা পয়সা বেশি দিতে পারবো না, যদি ভালো লাগে তাহলে নিয়ে যেতে পারো। হালিমাতুস সাদিয়া বলছে, এত কষ্ট করে এত দূর থেকে এসেছি, খালি হাতে যাওয়ার চাইতে কম হলেও যদি একজন বাচ্চাকে নিয়ে যাওয়া যায়, এরপরেও আমার এই সফরটা সার্থক হবে। হালিমাতুস সাদিয়া রাজি হয়ে গেলেন। কিতাবের মধ্যে আসছে, হালিমাতুস সাদিয়া রাজি হয়ে যাওয়ার পর দাদা আব্দুল মুত্তালিব যখন ঘর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসে মা আমিনার কোলের মধ্যে যখন দিয়েছেন, মা আমিনা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেওয়ার পর হালিমাতুস সাদিয়া ডেকে বলে, আমার কাছে এমনটা মনে হয়েছে, বিশ্ব নবীকে কোলে নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে আকাশের চাঁদটা যেন আমি হালিমার কোলে ধরা দিয়েছে। এত সুন্দর নবী। তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জামানায়, এই যুগে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছে, সমস্ত উম্মতের যুগে, সমস্ত নবীদের যুগে, নবীদের চাইতে সুন্দর মানুষ আল্লাহ পাক পৃথিবীতে পাঠান না। নবীরাই ছিল সবচেয়ে বেশি সুন্দর মানুষ, সুন্দর চেহারার মানুষ, সুন্দর আখলাকের মানুষ, সুন্দর মনের মানুষ, নরম মনের মানুষ ছিলেন নবীরা। আল্লাহর নবীকে যখন হালিমাতুস সাদিয়া কোলের মধ্যে নিলে, তার এতটা ভালো লেগেছিল, আল্লাহর নবীকে নিয়ে হালিমাতুস সাদিয়া যখন তার দুর্বল বাহুটা নিয়ে তায়েফের দিকে রওনা দেয়, হালিমাতুস সাদিয়া বলে, মক্কাতে যখন আমি তায়েফ নগরী থেকে আসতেছিলাম, আমার বাহনটা যেন চলতেই ছিল না, দুর্বল হয়ে বারবার রাস্তার মধ্যে বসে পড়তেছিল। বিশ্ব নবীকে কোলের মধ্যে নিয়ে আমি যখন আমার সোয়ারের মধ্যে, মুখের মধ্যে যখন উঠে বসেছি, আমার রূপটা যেন এত তেজস্ক্রিয় হয়ে গেল, এত এনার্জি পেয়ে গেল, এত শক্তি পেয়ে গেল, যেই মহিলারা মক্কাতে আমাকে রেখে আগে তায়েফের দিকে রওনা দিয়েছে, আমি মুহূর্তের মধ্যে সেই মহিলাদেরকে পেছনে ফেলে সবার আগে আমি তায়েফ নগরীতে পৌঁছে যাই। কি দয়ার নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, কি মায়ার নবী আর কি দামি নবী আমরা পেয়েছি। এত সুন্দর চরিত্রের অধিকারী নবীজি ছিলেন। কিতাবের মধ্যে আছে, হালিমাতুস সাদিয়া নবীর চরিত্র সম্পর্কে বর্ণনা করতে যে বলে, আমি বিশ্ব নবীকে যখন দুগ্ধ পান করাইতেছিলাম, ঠিক নবীজির বয়সে আমার আর একটা সন্তান ছিল। বিশ্ব নবীকে যেদিন আমি বাড়িতে নিয়ে আসি, সেই দিন থেকে আমার বাড়িতে আস্তে আস্তে করে অভাবগুলো আমার দূর হয়ে যায়। আমার মেষপালগুলো আস্তে আস্তে তারা স্বাস্থ্য বৃদ্ধি হতে থাকে, মেষের পালগুলো বেড়ে যেতে থাকে। বিশ্ব নবী যতদিন পর্যন্ত দুগ্ধ পান করেছে,
নবীজি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি হালিমার ডান স্তরের দুগ্ধটাই নবীজি পান করেছে। নবীজি কোনোদিন ভুল করে আমার বাম স্তরে কোনোদিন মুখ দেয় নাই। কারণ হলো এই বাম স্তরের দুগ্ধটা নবীজির বয়সের মতো আমার আর একটা সন্তান তিনি পান করতে। নবীজি কোন চরিত্রের অধিকারী ছিলেন? উত্তম চরিত্রের অধিকারী ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আস্তে আস্তে বড় হতে লাগলে বিশ্বনবীর বয়স যখন 7 বছর, কত বছর? নবীজির বয়স যখন 7 বছর, হালিমাতুস সাদিয়া বিশ্বনবীকে মক্কায় রেখে মায়ের কাছে, মা আমিনার কাছে রেখে বিদায় নিয়ে চলে গেলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছোট্ট মানুষ, মক্কায় কিছু বন্ধু তার তৈরি হয়ে গিয়েছে। প্রতিদিন বিকালবেলা বিশ্বনবীর খেলাধুলা করবার জন্য তার সহপাঠীদের সাথে, তার বন্ধুদের সাথে পাহাড়ের পাদদেশে যে খেলাধুলা করে। সন্ধ্যা যখন হয়ে যায় বিশ্বনবী বাড়ির দিকে চলে আসে। হঠাৎ একদিন সন্ধ্যা ঘনিয়ে রাত্রি চলে আসে, এরপরেও বিশ্বনবী বাড়িতে ফেরে না। মা আমিনা খুঁজতে বের হয়েছেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে যে দেখে পাহাড়ের সেই পাদদেশে বিশ্বনবী দুই হাঁটুর মাঝখানে মাথাটা গুজে দিয়ে গুনগুন গুনগুন করে কান্না করে। মা জিজ্ঞেস করেছেন, বাবা কান্না করো কেন? তোমার সহপাঠীরা তোমার সাথে দুর্ব্যবহার করেছে, তোমার সাথীরা তোমাকে কি বকা দিয়েছে, তোমার সাথীরা তোমাকে কি আঘাত করেছে, কান্না করো কেন? বিশ্বনবীকে বলে, না, আমার সাথীরা আমার সাথে কোনো খারাপ আচরণ করে নাই, আমার সাথীরা আমার সাথে দুর্ব্যবহার করে নাই, আমাকে গালিও দেয় নাই, আঘাতও করে নাই। কান্না করি এই জন্য, আমি যখন প্রতিদিন এই ময়দানে খেলাধুলা করতে আসি, আমি দেখতে পাই আমার সহপাঠীদের বাবারা এসে তাদের সন্তানদের নাম ধরে রাখে। সন্তানরা বাবার কাছে দৌড় দিয়ে চলে যায়, আর তার বাবারা তার শরীরে খেলাধুলা করতে যে ময়লাগুলো লেগেছে সেই ময়লাগুলো ঝেড়ে দিয়ে সুন্দর করে মাথার মধ্যে হাত বুলা, কপালের মধ্যে চুমু দিয়ে কোলের মধ্যে করে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। আজ কতদিন হলো আমি এই ময়দানে খেলাধুলা করতে আসি, মা কই আমার বাবা কোনোদিন তো আমাকে নিতে আসলো না। মা আমিনা কি জবাব দেবে? জবাব দেওয়ার মতো কোনো ভাষা তার কাছে নেই। সান্ত্বনা দিয়ে বলছেন, ঠিক আছে, তুমি কান্না বন্ধ করো, আগামীকাল সকালবেলা আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব। পরের দিন সকালবেলা যেই জায়গায় আব্দুল্লাহ সমাধি, বিশ্বনবীকে নিয়ে মা আমিনা সেই জায়গায় চলে গেলেন। স্বামীর কবরের পাশে যে কান্নাকাটি করে দোয়া করে মা আমিনা বাড়ির দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা করেছে। কিতাবের মধ্যে এসেছে, প্রতিমধ্যেই মা আমিনার বুকের মধ্যে তীব্র ব্যথা সহ্য করতে না পেরে মা আমিনা জমিনের মধ্যে শুয়ে পড়েছেন। জমিনের মধ্যে শুয়ে পড়ার সাথে সাথেই মা আমিনা আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের বুকের কাছে যে কানটা লাগিয়ে দিয়ে গুনগুন করে কান্না করে আর ডেকে ডেকে বলতেছে, মা, বাবাকে দেখাতে নিয়ে এসেছিলে কিন্তু বাবাকে তো দেখাতে পারলে না, চিরদিনের জন্য চোখ দুটো বন্ধ করলে, মা চোখ দুটো খোলো, আমাকে নিয়ে চলো বাড়ির দিকে। কিন্তু মা আমিনা তো দুনিয়াতে আর বেঁচে নাই। ইতিম নবী বিশ্বনবী ছোট্টবেলায় মাকে হারিয়েছে, জন্মের আগে বাবাকে হারিয়েছেন। বিশ্বনবী এত উত্তম চরিত্র অধিকারী হতেছিলেন, বিশ্বনবীর দয়া মায়া অন্তরটা এত কোমল ছিল। বিশ্বনবী মানুষের দুঃখ সহ্য করতে পারতেন না, কষ্ট সহ্য করতে পারতেন না। দুঃখী মানুষের পাশে এসে দাঁড়াতেন, বিধবার অধিকার দিতেন, ইতিমদের হক আদায় করতেন। বিশ্বনবী চাচার সাথে ব্যবসা বাণিজ্য করবার জন্য দূর প্রবাসে বিভিন্ন জায়গায় যায়। চাচা আবু তালেব খেয়াল করে দেখেন, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাধারণ মানুষ নয়, ইনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। কারণ আবু তালেব খেয়াল করতেন, বিশ্বনবী যখন ব্যবসা করবার জন্য ব্যবসার গাঁটটি মাথার উপর করে নিয়ে যখন বিশ্বনবী রওনা করতে, আবু তালেব খেয়াল করতেন আকাশের এক খণ্ড মেঘ বিশ্বনবীকে সব সময় ছায়া দান করতেন। জোরে গান সুবহানাল্লাহ। নবীর শরীরে যেন রোদ না লাগে, নবীর শরীরে যেন মাছি না লাগে, নবীর শরীরে যেন আঘাত না লাগে। অথচ আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার কাজ করতে যে, কালেমার দাওয়াত দিতে যে
বিশ্বনবী তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছেন, ঠিক কিনা বলে? অন্য কোন কারণ ছিল? বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দিচ্ছেন, মক্কার মানুষদের কাছে যখন কালেমার দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মক্কার মানুষেরা বিশ্বনবীর বিরোধিতা করা শুরু করে দিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল, পাঠানো রাসূল, নবী, এই দাওয়াত যখন দিতেছেন, মক্কার কাফেরদের মাথা নষ্ট হয়ে গেল। আর আমাদের মাতবাড়ি তো চলবে না। বিশ্বনবীকে তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করলেন, বিশ্বনবীকে তারা আঘাত করলেন, দেশান্তরিত করার চেষ্টা করলেন, হত্যার মতো জঘন্যতম ষড়যন্ত্র করলেন। কারণটা কি? কারণ হলো বিশ্বনবী দাওয়াত দিয়েছেন জমিন যে আল্লাহ, আলা লাহুল খালক ওয়াল আরদ, জমিন হলো আল্লাহর, আর এই জমিনে আইন চলবে কার? আল্লাহ। আরো জোরে বলতে হবে, আইন চলবে কার? আল্লাহ। এই দাওয়াত দিতে যে নবীজি বাধাগ্রস্ত হয়ে গেছেন, কাফেররা নবীকে স্টপ করে দিলেন। তারা চুক্তি করতে চাইলো, আলোচনায় বসতে চাইলো, প্রস্তাব দেওয়া হলো, আপনি শুধু নামাজের দাওয়াত দেবেন। কিসের দাওয়াত দেবেন? নামাজের দাওয়াত দেবেন। আপনি যাকাতের দাওয়াত দেবেন, মানুষদেরকে ঈমানের দাওয়াত দেবেন, কালেমার দাওয়াত আপনি দেবেন, আমরা আপনাকে বাধা দেব না। কিন্তু শুধুমাত্র একটা দাওয়াত আপনি দিতে পারবেন না, সেটা হলো এই জমিন যার আইন চলবে তার, এই দাওয়াত আপনি দিতে পারবেন না। যদি আমাদের প্রস্তাবে রাজি হয়ে যান, আপনাকে মক্কার বাদশা বানিয়ে দেব, মক্কার বাদশা বানিয়ে দেব। যত সুন্দরী রূপসী নর আছেন, নারী আছে, আপনাকে সব উপহার দেওয়া হবে, আপনি নিজের মতো করে চলতে পারবেন, আপনাকে কেউ বাধা দেবে না। কিন্তু বিশ্বনবী সেই দিন কাফেরদের সেই প্রস্তাবে রাজি হয়েছিলেন? কথা বলেন তো। তিনি তার দাওয়াতি কাজকে বন্ধ করেছিলেন। একটাই মাত্র অপরাধ ছিল, জমিন আল্লাহর আর আইন চলবে আল্লাহর। এই দাওয়াতি কাজ করতে যে আপনার আমার নবী, যে নবীজির শরীরে মশা মাছি পড়া নিষিদ্ধ ছিল, যে নবীজির শরীরটাকে আকাশের মেঘ খণ্ড ছায়া দান করেছিল, সেই নবীজি একবার আর দুবার নয়, তিনবার কালেমার দাওয়াত দেওয়ার কারণে তায়েফের জমিনে তিনি রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন। পরবর্তী সময় বিশ্বনবীর শরীরে সে আঘাতের চিহ্নগুলো দেখে আম্মা জান আয়েশা কেঁদে ফেলেছেন, নবীজিকে ডেকে বলেছেন, নবী আপনার ছোট্টবেলায় কি কোনো বসন্ত হয়েছিল কিনা? নবীজি ডেকে বলেছে, না, এগুলো কোনো বসন্তের দাগ নয়। আমি যখন কালেমার দাওয়াত নিয়ে যখন তায়েফ নগরীতে চলে গিয়েছি, ওরা আমাকে পাগল বলে আখ্যায়িত করেছে, ওরা আমাকে জাদুকর বলে আখ্যায়িত করেছে, ওরা আমাকে সাহিত্যিক বলে আখ্যায়িত করেছে। আর ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে তারা ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করে করে আমার শরীরটা সংসার করে দিয়েছে। এগুলো হলো দিন কায়েমের জন্য তায়েফের জমিনে আমার রক্তে রঞ্জিত হয়েছে শরীর, আর আমার এই শরীরের মধ্যে এই দাগগুলো পাথরের দাগ। জোরে কর নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীন প্রতিষ্ঠা করতে যে কাফের বেঈমানদের বাধাগ্রস্ত হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, হুকুমতকে প্রতিষ্ঠিত করতে যে কাফের বেঈমান মুশরিক আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা বাধাগ্রস্ত করেছে বিশ্বনবীকে। প্রস্তাব দিয়েছিলেন শান্তি চুক্তি, সেটা মানেন নাই বিশ্বনবী। এরপরও বাধাকে উপেক্ষা করে কালেমার দাওয়াত দিয়েছে। আর বিশ্বনবী তারা বিশ্বনবীকে ট্যাগ লাগিয়েছে, নবীজি জাদুকর, নবীজি কবি, নবীজি সাহিত্যিক। বিভিন্ন ভাবে নবীজিকে তারা কটূক্তি করত। আল্লাহ নবী কটূক্তি গুলো শুনে দাওয়াতি কাজ মনে হয় বন্ধ করেছিল নাকি বলেন? যে মানুষগুলো আল্লাহ নবীর চরিত্রের মুগ্ধ হয়ে, আমানতদারিতা দেখে, উত্তম চরিত্র দেখে বিশ্বনবীকে তারা আখ্যা দিয়েছে, লকব দিয়েছে আল আমিন, অতীব বিশ্বস্ত একজন মানুষ, যিনি আমানতদারিতার খেয়ানত করতেন না, যিনি মানুষের সাথে কোনোদিন দুর্ব্যবহার করতেন না, যিনি মানুষের সাথে কোনোদিন অসদাচরণ করতেন না। বিধবার পাশে তিনি দাঁড়িয়েছেন, দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী হিলফুল ফুজলের মতো সংগঠন নবীজি তৈরি করেছিলেন। যে মানুষকে তারা এত ভালোবাসতো, এত মহব্বত করত,
যাদের সাথে 40টি বছর কেটে দিয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মানুষগুলোকে যখন নবীজি কালেমার দাওয়াত দিচ্ছে, তখন নবীজি হয়ে গেল পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। ঠিক কিনা বলেন? সাথে থাকলেই সঙ্গী, আর সাথে না থাকলেই জঙ্গি। ঠিক কিনা বলে? আজকে আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপটটা হয়ে গেছে এমন, সাথে থাকলেই সঙ্গী আর সাথে না থাকলেই জঙ্গি। আফসোস, এই জাতির জন্য বড় আফসোসের বিষয় আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতে যে বিশ্বনবী একদিন পাহাড়ের পাদদেশে মক্কার সব মানুষদেরকে ডেকেছেন, ডেকে কালেমার দাওয়াত দিচ্ছেন আর বলছেন, শোনো, তোমরা কেন আমার এই দাওয়াত কবুল করছো না? তোমরা কি বিশ্বাস করো না আমাকে? আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পাদদেশে একদল শত্রু বাহিনী আছে, কিছুক্ষণ পরেই তোমাদেরকে আক্রমণ করবে, তোমাদেরকে শেষ করে দেবে, তোমরা কি কথা বিশ্বাস করো? সব মানুষ একযোগে ডেকে বলতেছেন, হ্যাঁ। তুমি যদি বলো যে পাহাড়ের উপরদেশে শত্রু বাহিনী আছে, কিছুক্ষণ পর আমাদের উপর আক্রমণ করবে, এটা আমরা নিশ্চিন্তে আমরা বিশ্বাস করে নেব, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহর নবী ডেকে বলতেছেন, শোনো, তোমরা যদি আমার কালেমার দাওয়াত যদি গ্রহণ না করো, আল্লাহ পাকের আযাব তোমাদের উপরে নেমে আসবে, গজব তোমাদের উপরে নেমে আসবে। সেই সমাবেশের ভিতরে বিশ্বনবীর চাচা আবু লাহাব ছিলেন। আবু লাহাব এই কথা শোনার পরে বিশ্বনবীকে ডেকে বলতেছেন, আলী হাজা জামাতানা, আলী হাজা জামাতানা, তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছো? এই জন্য আমাদেরকে এখানে তুমি জমায়েত করেছো? তুমি যদি এই জন্য আমাদেরকে যদি ডেকে থাকো, তাহলে তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ পাক বিশ্বনবীকে পৃথিবীতে আল্লাহর নবী এত সম্মানিত করেছেন, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট বানায় দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব বিরোধিতা করার কারণে, আল্লাহর নবীর সাথে অসদাচরণ করার কারণে আবু লাহাবের দুহাত আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বিশ্বনবী দাওয়াতি কাজকে বন্ধ করবার জন্য ষড়যন্ত্র থেমেছিল না।